উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হলো, উসমান রে শোনো, তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 3 ভাগের 2 ভাগ নিয়ে এসেছি আর 1 ভাগ রেখে এসেছি। সব শেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আবু বকর শোনো, তোমার জাগতিক সম্পদ বলতে তুমি বাড়িতে কি রেখে এসেছো? এই কথা যখন বলা হলো, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী, একনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীতে দুনিয়ার জাগতিক সম্পদ বলতে কিছুই রাখি নাই, আমার কাছে যা ছিল সব কিছুই নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, আল্লাহ নবী সমস্ত সাহাবীদের মুখের দিকে তাকালে সমস্ত সাহাবীরা মাথা নিচের দিকে আমল দিয়েছে, নিচ দিকে করেছে, এবার নিচ দিকে করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, সে দুনিয়ার কোন জাগতিক চিন্তা করে নাই, সব নিয়ে এসেছে, এখানে হাজির করেছে, সুতরাং তার দানটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে। আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহ নবী সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেলেন, যুদ্ধের জন্য রওনা হবেন, যুদ্ধের জন্য প্রস্তুত হন, রোমানদের সাথে যুদ্ধ হবে, রোমানদের সাথে যুদ্ধ করা লাগবে। আমার বন্ধুগণ, সৈন্য সামন্ত নিয়ে রাস্তা দিয়ে যখন সামনের দিকে এগোচ্ছেন, সামনের দিকে এগোনোর সময় ওই যে সাহাবী আব্দুল্লাহ, মনে আছে কি আপনাদের? আলে সুফার মধ্যে যিনি কোরআন তেলাওয়াত করতেছিল, ইসলাম কবুল করতে গিয়ে জীবনে সবকিছু রেখে দিয়ে এসেছিল, পরনে কিছুই ছিল না, লুঙ্গি ছিল না, সেই আব্দুল্লাহ সামনে তা দাঁড়িয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুদ্ধের জন্য মাল সামানার জন্য টাকার দরকার, সম্পদের দরকার, আমার তো কোনো জাগতিক সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, আমি একদম মান খান, একদম কিছুই নাই, নিঃস্ব মানুষ, সুতরাং আমি কিছুই দিতে পারবো না, আপনাকে কোনো কিছু দিয়েই সহযোগিতা করতে পারবো না, তবে আমার মনের কামনা, আমার মনের বাসনা হলো, আমি আপনার কাছে একটি কথা বলতে চাই। বলে সেই কথাটা হলো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হতে পারি। আল্লাহু আকবার। এটা আমাদের তামান্না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে শোনো, ওই যে গাছ দেখা যায়, ওই গাছের কাছ থেকে একটা বাকল নিয়ে আসো, এক টুকরা লাঠি নিয়ে আসো, এক টুকরা ডাল নিয়ে আসো। এক টুকরা ডাল যখন নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে যখন দিলেন, বিশ্ব নবীর কাছে চাইলো কি? কথা কি বুঝতেছেন? তার কাছে চাইলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, এই যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হতে পারি। কি চাইলো? শহীদ মৃত্যু কামনা করলো। তার প্রত্যুত্তরে আল্লাহ রাসূল বললেন যে গাছের একটা বাকল নিয়ে আসো। কি নিয়ে আসো? বাকল নিয়ে আসো। বাকল নিয়ে আসলে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবীর হাতে তুলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাকলটা তার হাতে বেঁধে দিলেন। হাতে বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে
আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম কি আর আপনি দিলেন কি? আমি তো আপনার কাছে কামনা করেছিলাম, আমি আপনার কাছে দোয়া চেয়েছিলাম যে এই যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করব, এই যুদ্ধের ময়দানে যেন আমি গাজী হয়ে যেন না ফিরি, আমি যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আমি চাইলাম একটা, আপনি দিলেন আর একটা, তার কারণটা কি? আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে শোনো, এই যে বাকলটা বেঁধে দিলাম, তোমার মৃত্যু যদি আগুনে পড়ে হয়, তোমার মৃত্যু যদি হিংস্র প্রাণী তোমাকে যদি হরণ করে নেয়, তোমাকে যদি ধ্বংস করে দেয়, কিংবা কোনো বজ্র আঘাতে ধ্বংস করে দেন, কিংবা কোনো পানিতে পড়ে মারা যাও, কিংবা কোনো যুদ্ধের ময়দানে যদি মারা যাও, তুমি নিঃসন্দেহে তুমি অবশ্যই শহীদের কাতারে, শহীদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদের মৃত্যু এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যখন বলা হলো তার হাতে বাকল বেঁধে দেওয়া হলো, সকল সৈন্য নিয়ে, লোকজনকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, যুদ্ধ শুরু হলো, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে দিল, অসংখ্য জনবল, অসংখ্য মানুষ শহীদ হয়ে গেল। তার মধ্যে একজন শহীদ হলো, তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী যেই বাকলটা তার হাতে বেঁধে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে, সাহাবীর লাশ, সমস্ত লাশগুলো একত্রিত করলেন। একত্রিত করা হলো, একত্রিত করে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ লাশটাকে তিনি দাফন করলেন, জানাজা সম্পন্ন করলেন। আল্লাহ নবী যদি জানাজা করে, বলেন তো এর চাইতে ভালো কপাল কি আর কারো হতে পারে? কথা বলেন। কারণ নবীজির সাহাবীরা তো অনেকেই তার জানাজা করতে, তার জানাজায় শরীক হতে পারে নাই। এই আব্দুল্লাহ জানাজা সম্পন্ন করলেন, দাফন কার্য সব কিছু সম্পন্ন করলেন। সম্পন্ন করে যখন ওখানে কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে রাখা হলো, আল্লাহ নবীর একজন সাহাবী সে তার পাশে দাঁড়িয়ে আছে। সে বলতেছে, হারে আজকে যাকে দাফন করে দেওয়া হলো, আল্লাহ নবী স্বয়ং নিজে এসে জানাজা করলো, সে নিজে এসে জানাজা করলো। আজকে তার কপালটা কতই না ধন্য হয়ে গেল। আজকে যদি আব্দুল্লাহ লাশটা যদি না হয়ে যদি আমার লাশটা হতো, তাহলে আমার কপালটা কত ধন্য হয়ে যেত। এই কথা যখন বললো, যাহারে আজকে যদি আব্দুল্লাহ লাশটা না হয়ে যদি আমার লাশ হতো, তাহলে আমার কপালটা কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আহারে আমরাও চাই কি চাই না? আল্লাহ নবীজি কে সাহাবীরা এত ভালোবাসতেন, যেই সাহাবী নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতেও প্রস্তুত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তুহরা, এই সাহাবীরা আল্লাহ নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত। সেই উহুদের ময়দানে আল্লাহ নবীকে কাফির বেঈমানরা তাকে আঘাত করতেছে, একের পরে এক তীর মারতেছে, একের পরে এক আঘাত করতেছে। আবু তুহরা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বিশ্ব নবীকে জড়ায় ধরেছে। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীকে আঘাত করতেছে।
কাফের বেঈমানরা এটা সহ্য করতে পারে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনে বিশ্বনবীকে জড়ায় ধরছে। তার কারণ হলো জড়ায় ধরেছে এই কারণে সব লাঠির আঘাত, তীরের আঘাত তাদের শরীরের উপর দিয়ে বয়ে যায়, আর আল্লাহ নবী সে ভালো থাকুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে একের পর এক আঘাত করা হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে। আবু দুজা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জড়ায় ধরেছে, সব আঘাতগুলো তার উপর দিয়ে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে একের পর এক তিন নিক্ষেপ করা হচ্ছে। কাফের বেঈমানরা জালিমেরা তিন নিক্ষেপ করতেছে, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় একটু বিস্মিত হন নাই, একটু দুঃখিত হন নাই, একটু দুঃখিত হন নাই, একটু ব্যথা অনুভব করেন নাই। আল্লাহর এই বান্দা রাসূলের সাহাবী এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বলতেছেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো তিনি আল্লাহর উপর খুশি আছেন যে আমাদের জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ নবী হেফাজতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আসুন, আসলে ইমানের আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। তাহলে এক নাম্বার হলো আমানু, ইমানদার, ইমান আনতে হবে। কি বলেন? ইমান আনতে হবে। আমার বন্ধুগণ, এক নাম্বার কি? ইমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের পথে থাকতে হবে, হকের কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে, সত্যের পথে চলতে গেলে বিপদ বালা মুসিবত আসবে, সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? আসলে মসজিদ, আমি একটা বিষয়ের উপর আলোচনা করেছি, আর তিনটা আলোচনা করলে অনেক সময় দরকার, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মেরামত করা দরকার আছে না নাই? আমরা যে কয়জন লোক আছি প্রত্যেক জনের কাছে যদি আমি বলি যে আজকে মসজিদের জন্য টাকার দরকার, আপনার কি বেজার হবেন? বেজার হবেন? কষ্ট পাবেন? কষ্ট হওয়া যাবে না, কারণ মসজিদ আল্লাহর ঘর, আর আমাদেরকেই মেরামত করতে হবে টাকা দিয়ে সহযোগিতা করে। ঠিক কিনা বলেন? জন্য আমি সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন আল্লাহ রাসূল, মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা নির্মাণ করলেন, সেটা হচ্ছে একটা মিডল পয়েন্টে। সেই জায়গাটা হচ্ছে এক ইহুদির জায়গা। কার জায়গা? এখন ইহুদিকে কি বললেই যে আমাকে ওই জমিটা দাও, দেবে? আল্লাহ রাসূল সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ওই মসজিদটা ওই জায়গায় নির্মাণ করলে, একটা জিনিস খেয়াল করবেন, একটা মসজিদ যখন নির্মাণ করবে আপনাকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে, এই জায়গায় মিডল পয়েন্ট হতে হবে। আর মিডল পয়েন্ট যখন হবে তখন মুসল্লিরা আসতে সহজ হবে। কি বলেন? আর যদি এই সাইড আর ওই সাইড, কান্দাপাড়া এক সাইড, এদিকে খিদ্রগোপ রেখে ওই কান্দাপাড়া ওই সাইডে আমি মসজিদ নির্মাণ করলাম, তাহলে খিদ্রগোপ রেখে এই সাইডের মুসল্লি কোন যাবে বলেন? মসজিদ যাওয়া কষ্ট হবে না? তো আল্লাহ নবী মসজিদে কুবা নির্মাণ করলেন একদম মিডল পয়েন্টে। ওই জায়গাটা ইহুদির জায়গা। কার জায়গা? ইহুদির জায়গা। ইহুদির জায়গা। তো আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ওই জায়গায় প্রথম মসজিদ নির্মাণ করা হোক। আল্লাহ নবী নিজে স্বয়ং ইহুদির কাছে বললেন, ইহুদি, তোমার এই জায়গাটা আমাকে দিতে হবে, কিছু মূল্য হলে আমাকে দিতে হবে। সে তার কথা অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন। তাকে মনটা খারাপ করে বিদায় দিয়ে দিলেন। তার সাহাবীরা গেলেন, আলী গেলেন, হযরত আবু বকর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, একের পর এক সাহাবীরা গেলেন, কিন্তু তাদের কেউ ফিরিয়ে দিলেন।
আমার বন্ধুগণ, সর্বশেষ সবচাইতে ধনী তার নাম হচ্ছে, তার নাম কি বলেন তো দেখি? ওসমান গনি। নাম কি? ওসমান গনি সবচাইতে ধনী। ওসমান গনি বিশ্বনবীর সামনে এসে হাজির, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা আজকে এত মলিন কেন, এত খারাপ কেন? আপনার চেহারাতে কোনো হাসি পাচ্ছি না, তো খারাপ মন করে বসে আছেন, দাঁড়াইছেন। আল্লাহ নবী এই অবস্থা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন, আপনি আমাকে পারমিশন দেন, আপনার মনে কি ব্যথা, আপনার মনে কি অনুশোচনা? উসমান গনি যখন এই কথা বলল, আল্লাহ বললেন, ওসমান রে শোনো, আমি মসজিদে কুবা নির্মাণ করতে যাচ্ছি, কিন্তু সেই জায়গাটা ছিল ইহুদির কাছে। আমি নিজে সঙ্গে চেয়েছি, কিন্তু আমাকে সে দিতে রাজি হয় নাই। আমার সাহাবীরা গিয়েছিল, তারা দিতে রাজি হয় নাই। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি ওই ইহুদির কাছে। ইহুদির কাছে যখন গেলেন, এবার ইহুদির মনের পরিকল্পনা ছিল ওসমান গনি যে নবীজির জন্য সবকিছু করতে পারে, ঠিক কিনা বলেন? এবার সুদে আসলে সব নিয়ে নেবে। বলি কার? মহিরুদ্দিন, মরহুম মহিরুদ্দিন, আমার বাবাজি মারা গেছে নাকি? মহিরুদ্দিন বাজি দিয়েছে 600 টাকা লিল্লাহ। আমি 200 মনে করছি, তাহলে 1400। নারায়ে তাকবীর। মহিরুদ্দিন বাজি দিয়েছে 1400 টাকা। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা নাম মহিরুদ্দিন, আল্লাহ তাআলা দিয়েছে 1400 টাকা। আল্লাহ তার পকেটটা এখন কোন সময় ফাঁকা, আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিও নবীজির সঙ্গে দেখা। আমিন বলে। আমিন। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পিতামাতার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। নাম কি? ওহাব মিলিটারি। আল্লাহ তাআলা দিয়েছে 1000 টাকা। তাকবীর জোরে বলতে হবে। লিল্লাহি তাকবীর। 1000 টাকা। আল্লাহ তাআলা তোমার বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়ায় দিও মান সম্মান। আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দাও। জীবনের চলার পথে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ তাআলা পিতামাতার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। অন্ধকার কবরে যদি থাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দে, কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। আসেন, দেরি করবেন না, প্রধান মেহমান এসেছে। প্রধান মেহমান অচিরে চলে আসবে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। আমি চাই মসজিদ মেরামত করার জন্য। আল্লাহ নবী বলেন, মান বানা বাইতান ফিল মাসাজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। আপনারা বলেন তো জান্নাতের ঘর চান কি চান না? দুনিয়ার ঘরের জন্যই তো আমরা ব্যাকুল হয়ে থাকি। আল্লাহর জান্নাতের জন্য ঘর আমরা চাই কি চাই না? রমজান মেম্বার, আমার প্রিয় ভাই রমজান মেম্বার ভাই, উনি এখানে আছেন? আসেন না? নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, সংকার দিয়ে। মুসলমানদের আওয়াজ এত কম হলে চলবে না। আপনারা তো আজকেও একদিন যাচ্ছেন, আমরা তো মাঝে মধ্যে প্রায় জাগি। আমি গতকালকেও রাত 12:30 পর্যন্ত আলোচনা করেছি লক্ষ্মীপুর। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটাকে ঠিক রেখেছেন, ঠিক কিনা বলেন? জোরে জোরে বলতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই, কলিজার ভাই রমজান মেম্বার ভাই,
আল্লাহ দিয়েছে 1000 টাকা, আল্লাহ পাতার পকেটটাই কোনো সময় ফাঁকা। আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিও নবীজির সঙ্গে দেখা। রব্বুল আলামিন তার পিতার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পিতৃকুল মাতৃকুল যত লোক কবরস্থ হয়েছে গো মাবুদ, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কখন যেন কে আছেন আমি জানি, এই ক্ষুদ্র গোপীতে অনেক টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আপনারা এখনো পকেটে হাত দিয়ে বসে আছেন। কি বলেন? পকেটে হাত দিয়ে বসে থাকা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, দিতে হবে, এখানে অবশ্যই দিতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে অসংখ্য আয়াত আছে। 10টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার?